খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 21 জুলাই এখনো চলে যায়নি, দেখুন না কি হয়। দিল্লি থেকে ফিরে জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ। আইআইএম জোকা ধর্ষণকাণ্ড তৃতীয় দিনেও জবানবন্দি দিতে এলেন না নির্যাতিতা, বাড়ছে ধন্দ। তৃণমূলের 21 জুলাইয়ের অনুষ্ঠানে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফের সিভিকে দাদাগিরির অভিযোগ, কাটা গেল যুবকের আঙুলের অংশ। মোদীর সভার এক সপ্তাহের মধ্যেই বাংলায় আসার সম্ভাবনা যোগীর, কোন ছক বিজেপির। অভিজিৎ সরকার হত্যা মামলায় 3 পুলিশ জেল হেফাজত, আগাম জামিনে রেহাই বিধায়কের। ডিজিটাল গ্রেফতারিতে দেশে প্রথম সাজা শোনালো কল্যাণী কোর্ট। পুলিশ সেজে কোটি টাকা হাতানো 9 জনের যাবজ্জীবন। বাঙালিকে বাংলাদেশে বলে হাত মুচড়ে দেবে কর্মীরা, বিজেপিকে বদন বান, পাল্টা অর্জুনের। পাটনায় খুন করে নিউ টাউনে লুকানোর চেষ্টা, হাসপাতালে ঢুকে গুলিকাণ্ডে আটক 5। দুষ্কৃতীরা ভাবছে এখানে তাদের সরকার রয়েছে, পাটনা শুটআউটে 5 অভিযুক্তের নিউ টাউন থেকে নিয়ে মন্তব্য শ্রমিকের। পুরীতে হারহিম ঘটনা, রাস্তার উপরই 15 বছরের কিশোরীকে জ্যান্ত জ্বালালো দুষ্কৃতীরা। ছবি সেটে গুরুতর আহত শাহরুখ খান, বন্ধ হলো শুটিং, এখন কেমন আছেন কিং খান। দুর্গাপুরের সভায় দুর্গা কালী স্মরণে মোদী, মা কালী ধোকলা খান্না, খোঁচা মহুয়ার। ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা, প্রধানমন্ত্রী বেটি পড়া প্রকল্প বলে মন্তব্য শশী বাজার। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার যখন মোদী বাংলা সফরে, সেদিনই সবাইকে অবাক করে দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। পরে শোনা যায় দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যে নাকি ক্ষুব্ধ দল, এমনকি ঘণ্টাখানেকের বৈঠকে দিলীপকে সমঝে দেওয়া হয়েছে। তিনি যেভাবে বারবার সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন, সেটা বরদাস্ত করা হবে না। শুধু বললেন খুব গল্প হয়েছে। শনিবারও দিলীপ ঘোষের উদ্দেশ্যে সাংবাদিকের প্রশ্ন, স্রেফ 1 ঘন্টা গল্প হলো। উত্তরে দিলীপ ঘোষ বলেন, প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে? আমি গেলাম, গল্প করলাম, সংগঠনের বিষয়ে অনেক কথা হলো, 26-এর ভোট, সংগঠন প্রস্তুতি সব নিয়ে কথা হলো। উনি বললেন রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন। কোনো দায়িত্ব পেলেন কিনা সে বিষয়ে কিছু বললেন না বিজেপি নেতা, কেবল জানালেন দায়িত্ব এখনই কি করে দেবে। বৈঠক তো ইম্পর্টেন্ট ছিল, সর্বভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো ইম্পর্টেন্ট। দলের সাংগঠনিক রদবদলও আসন্ন, সেই বিষয়ে দিলীপের মত, পার্টি যা সিদ্ধান্ত নেবে সেখানে পার্টির সবাইকে মেনে চলতে হবে। প্রতি 3 বছর অন্তর বিজেপিতে সাংগঠনিক বদল হয়, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে, দায়িত্ব পেলে সেটা তো ঘোষণা করা হবে। এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন মোদীর সভায় থাকলে দলের অস্বস্তি বাড়বে, কিন্তু কেন? তাতে দিলীপের সভায় আমাকে কোথাও বসানো হবে, কোথায় রাখা হবে সেটা নিয়ে অস্বস্তি হতে পারত, সেটাই বলছিলাম। আমি তাই ঠিক করলাম যাব না। তারপর সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। এদিকে 21 জুলাই শহীদ স্মরণ দিবস, খড়গপুরে প্রোগ্রাম, কর্মীরা আসবেন। বাংলায় প্রায় 250 কর্মী তৃণমূল হিংসার বলি, তাদের শ্রদ্ধা জানাবো। 21 তারিখ কি এখনো চমক থাকবে? স্পষ্ট কথায় দিলীপের বক্তব্য, 21 তারিখ তো চলে যায়নি এখনো, দেখুন না কি হয়। তৃতীয় দিনেও গোপন জবানবন্দি দিতে এলেন না আইআইএম এর নির্যাতিতা। মঙ্গলবার পর পরশু শুক্রবারে আলিপুর আদালতে নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি দেওয়ার দিন নির্ধারিত হয়েছিল, কিন্তু আগে 2 দিনের মতো এদিনও তিনি আদালতে গড়হাজির ছিলেন বলে সূত্রের খবর। আগে সোমবার ও মঙ্গলবার 2 দিন পর আলিপুর আদালতে তাকে গোপন জবানবন্দির জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। এই নিয়ে 3 বার আদালতে গোপন জবানবন্দি দেওয়া এড়িয়ে গেলেন নির্যাতিতা। বারবার গোপন জবানবন্দি দেওয়া থেকে এড়িয়ে যাওয়ার আইআইএম এ ধর্ষণ কাণ্ড নিয়ে ধন্দ আরও বাড়িয়ে তুলেছে। এদিকে আজ শনিবার অভিযুক্ত পড়ুয়ার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, আজ তাকে ফের আদালতে পেশ করা হবে। গত 11 জুলাই রাতে আইআইএম পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন দক্ষিণ 24 পরগনা জেলার ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ এফআইআর রুজু করে অভিযুক্ত পড়ুয়াকে ওই রাতে গ্রেফতার করে। কিন্তু ঘটনার পরের দিন নির্যাতিতার বাবা ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়ে একেবারে বিপরীত বক্তব্য দেন সংবাদ মাধ্যমে। নির্যাতিতার বাবাই জানিয়েছেন যে মেয়ের সঙ্গে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। ধর্ষণের ধোঁয়াশা বাড়িয়েছেন তরুণীও। ধর্ষণের অভিযোগ দায়ের করলে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করাতে রাজি হননি। আদালতে গোপন জবানবন্দি দিতেও এড়িয়ে যাওয়াতে ধর্ষণকাণ্ড নিয়ে ধন্দ আরও বাড়ছে। বঙ্গোপসাগরে নিয়ে নিম্নচাপের জেরে গোটা রাজ্যে ভরা বর্ষায় দফায় দফায় তুমুল বৃষ্টি হয়েছে।
সেই নিম্নচাপের গেরো কাটতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে গত 2-1 দিনে। গতকাল কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটেনি। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তারই জেরে আবারও লাগাতার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে, এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 24 জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী সপ্তাহে সোমবার 21 জুলাই তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান। ওই দিন কলকাতা শহরে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। আগামী সপ্তাহে শুরুর দিন কয়েকের মধ্যেই দাঁড়া বাঁধতে পারে নিম্নচাপ। তারই জেরে আগামী সপ্তাহের শুরুর দিন কয়েকের মধ্যেই ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। মোট কথা, আগামী 23 জুলাই থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতার ওয়েদার আপডেট। উইকেন্ডে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী। গতকালও কলকাতা শহরে ব্যাপক বৃষ্টি হয়েছে। শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও দিনভর বিক্ষিপ্তভাবে কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ শুরুর দিন কয়েকের মধ্যেই কলকাতা শহরে ফের এক দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দুর্যোগের পরিমাণ আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোর পাশাপাশি উপরের দিকে আরও বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই বৃষ্টির জেরে পাহাড়ি পথে ফের একবার ধস নামার আশঙ্কা বাড়ছে।